পীরদের ব্যবসা, পীর মুরিদের ব্যবসা। ওই পীরদের কাছে গেলে তারা মানুষের রোগ ভালো হওয়ার জন্য তাবিজ দেয়। ভারতে কি দেয় নাকি? ভারতে তাবিজ ব্যবহার করে, কোন রোগ ব্যাধি হলে তাবিজ ব্যবহার করে। এই তাবিজ ব্যবহার করা শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাল্লাকা তামিমাতান ফাকাত আশরাকা। কোন মানুষ যদি শরীরে তাবিজ ঝুলায় তাহলে ওই ব্যক্তি আল্লাহর সাথে ডাইরেক্ট শিরক করলো। বলুন নাউজুবিল্লাহ। মুসনাদ আহমদের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিজে থেকে কোনো কথা বলতেন না, তিনি মন গড়াতে কোনো কথা বলতেন না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র উদাহরণ দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল কাওয়িল। নবী মুহাম্মদ যদি তার নিজের মন গড়া মতো কোনো কথা বানিয়ে কুরআনের ভিতরে চালিয়ে দিত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি আল্লাহ নবী মুহাম্মাদের ডান হাতটা ধরে ফেলতাম। সুম্মা লা কাতানাহু মিনহুল ওয়াতিন, এবং আমি আল্লাহ নবীর কণ্ঠনালীটাকে কেটে তাকে দুনিয়ার মুখ থেকে হত্যা করে বিদায় করে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিদিন। পৃথিবীর এমন কোন শক্তি, এমন কোন মানুষ পৃথিবীতে নেই যে নবীকে আমার হাত থেকে বাঁচাতে পারত। সূরাতুল হাক্ক 69 নম্বর সূরার নাম সূরাতুল হক। এই সূরাতুল হক 44, 45, 46, 47 নম্বর আয়াত। চারটি আয়াত আছে যেখানে আল্লাহ নিজে বলছেন যে নবী নিজে যদি মন গড়া কোনো কথা বলে ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে যদি ঢুকিয়ে দিত, তাহলে আল্লাহ নবীর ডান হাতটা ধরে ফেলতো এবং কণ্ঠনালীটা কেটে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হত্যা করতেন। একথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন। কত বড় একটা কথা, কত একটা বড় ধরনের হুমকি আল্লাহ নিজেই দিয়েছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সকল নবীগণের যিনি সর্দার, সারা পৃথিবীতে যার থেকে দামি মানুষ পৃথিবীতে অতীতেও আসেনি, বর্তমানেও নাই, ভবিষ্যতেও আসবে না, সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে বাছাই করে নিয়ে যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23টি বছর যাবত একটা আয়াত, কখনো 10টা আয়াত, কখনো 5টা আয়াত, কখনো বা একটা সূরা পূর্ণাঙ্গ নাজিল করে যার উপরে ওহী অবতীর্ণ করে দীর্ঘ 23টি বছরে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে স্বীকৃতি দিলেন। আর সেই নবীর যদি একটা কোনো কথা মন গড়া বলার এখতিয়ার না থাকে, তাহলে আজকের দিনে এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যেই সমস্ত হুজুরেরা, যেই সমস্ত বক্তারা মিথ্যা কিচ্ছা কাহিনী বলে, ওই সাপের কাহিনী, ব্যাঙের কাহিনী, ওই গরুর কাহিনী বলে যারা ধর্ম প্রচার করছে, দিন প্রচার করছে, এদের কি হবে? এই সমস্ত হুজুরদের কি হবে? বলেন, আল্লাহ নবীর যদি কোনো ক্ষমতা না হয় একটা কথা বানিয়ে কোরআনে হাদিসে ঢুকিয়ে দেওয়া, তাহলে আমাদের মতো যারা বক্তা আছে, আমাদের মতো যারা হুজুর আছে, যারা আলোচনা করে, কোরআনও নাই, হাদিসও নাই, অথচ কোনো দলিল নাই, ঘন্টার পর ঘন্টা কিসের সুর দিয়ে একেবারে কিচ্ছা কাহিনী বলে বক্তব্য দিয়ে টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে। বলেন, তাহলে এই সমস্ত হুজুরদের অবস্থা কি হবে? সম্মানিত দ্বীনি ভাই ও বোন, যা বলছিলাম, এভাবে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবায়ে সুন্নাহ অনুসরণ করতে না পারেন, তাহলে আপনার জীবন বৃথা, আপনার আমার জীবন বৃথা, আমাদের আমল কবুল হবে না। আমল কবুল হওয়ার অন্যতম শর্ত হলো ইত্তিবায়ে সুন্নাহ অনুসরণ করা। পৃথিবীতে মানুষ এমন আমল করছে, এমন আমল করে, হাজারো আমল সমাজে প্রচলিত আছে যার কোনো সারই দলিল নেই, যার কোনো ভিত্তি নেই। আমাদের বাংলাদেশে এটা
অ্যাভেলেবেল দেখা যায়। বাংলাদেশে এটা বহুল প্রচলিত, ভারতে আছে কিনা এটা আমার জানা নেই। 17,457 নম্বর হাদিস, 52 নম্বর হাদিস মুসনাদে আহমদ গ্রন্থের মধ্যে আছে। তাহলে অনেক মানুষ দিন মনে করে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী বক্তা আছে, হুজুর আছে, হাফেজ আছে, এরা সাধারণ মানুষকে ভুলভাল বুঝিয়ে কোরআনের নকশা, ওই বিভিন্ন ধরনের ওই যে তাবিজের কিতাব, ওই যে সুলেমানি মুনতাখাব, সুলেমানি তাবিজের কিতাব, এই সেই কিতাব কিনে তারা ওই তাবিজের ব্যবসা করে। আর সাধারণ মুসলমান এরা কিছুই বুঝে না, কারো গলায়, কারো বা হাতে, কারো বা কোমরে, কারো বা পেটে, বিভিন্ন জায়গাতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মানুষ তাবিজ ব্যবহার করে। তাবিজ, এই তাবিজ তাহলে ভারতেও চলে। এই তাবিজ ব্যবহার করা শিরক। একজন ব্যক্তি বলেন তো কার কাছে এই তাবিজ আছে, ব্যবহার করেছেন, করছেন, কে কে আছেন বলেন তো, হাত তুলেন, আমাকে দেখান। কেউ আছেন এখানে? নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের এই শিরক থেকে বাঁচিয়েছে। তবে কোন কারণে আপনি চিকিৎসা করবেন, রোগ ব্যাধি হলে ডাক্তারের কাছে যাবেন, ঔষধ খাবেন, আপনি ইনজেকশন নেবেন, চিকিৎসাতে কোনো বাধা নেই, চিকিৎসা করতে হবে। ইসলামী শরীয়তেও চিকিৎসা আছে। বর্তমানে আমরা যে ডাক্তারি পদ্ধতিতে হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক যে চিকিৎসা গ্রহণ করি, এটাও জায়েজ, এটাও বৈধ। কিন্তু শরীরে তাবিজ ঝোলানো এটা বৈধ নয়, এটা নাজায়েজ, হারাম এবং শিরক।